হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি এই যে রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটু মার ওখানে। তো আজকে ওখানেই আমরা ডিনার করব আর কি। তো আমার হাজব্যান্ড বাইরে আছে, মানে কাজে আছে আর কি। তো কাজের থেকে ডিরেক্টলি ওখানে চলে যাবে, মার ওখানে চলে যাবে। তো আমি এখন যাচ্ছি এখান থেকে। আমি টিউশন টিউশন করে নিয়েছি, সন্ধ্যা টন্ধা সব দিয়ে দিয়েছি, সবকিছু হয়ে গেছে কাজ। তো এখন আমি যাব ওখানে মাদের ওখানে। আর ওখানে গিয়ে মাদের সঙ্গে আড্ডা দিব, গল্প করব, আর তারপরে আমরা ডিনার করব। তো চলো, আশা করছি তোমাদের আজকে এই ছোট ব্লগগুলি দেখতে ভালো লাগবে। তো এখন থেকে শুরু করছি আমি ব্লগটা। চলো মার ওখানে যাওয়া যাক। এই যে দুষ্ট যাচ্ছে আমার আগে আগে সাইকেল নিয়ে। এই যে এই বদমাস। তো অ্যাকচুয়ালি ও আমার স্টুডেন্ট, তো ওকে পড়িয়ে নিয়ে ওকে বলছি চলো আমার সঙ্গে একটু আধা রাস্তা পর্যন্ত চল। ও একই রাস্তা দিয়ে যাবে বাড়িতে। তো সেই জন্য ওর সঙ্গে আমি মানে হাফ রাস্তাটা ওর সঙ্গেই আমি এগিয়ে গেছিলাম আর কি। তো এই যে আমাদের রাস্তা, পাড়ার রাস্তাটা বেশ ভালো হয়ে গেছে এখন, একদম পুরো পাকা, আর টেনশন নেই, সুন্দর একদম। এই যে পুরো ব্লকের রাস্তা হয়ে গেছে এখন, সব কিছু গাড়ি টাড়ি সব কিছু যেতে পারে, বেশ ভালো হয়ে গেছে। আর আমি এই যে রাস্তায়, মানে বাড়ির রাস্তায় চলে এসেছি। তো চলো বাড়ি পৌঁছালামই। আর বাড়িতে এসে রেস্ট নিতে না নিতে ভাইয়ের আবদার যে ও আমার হাতের ম্যাগি খাবে। অনেক দিন হয়ে গেল নাকি ও আমার হাতের ম্যাগি খায়নি। তো তাই সোমবারে নিরামিষ হওয়া সত্ত্বেও আমি এইভাবে এগ ভুর্জি দিয়ে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। কারণ ও সোমবার দিন এরকম মানে নিরামিষটা পালন করে না, তো তাই জন্য ওকে আমি এগ দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে রাত্রে ডিনারের জন্য প্রিপারেশনটা আমি সাইড বাই সাইড শুরু করে দিয়েছিলাম। যেহেতু সোমবার, আমি, আমার হাজব্যান্ড, আমার মা বাবা আমরা চারজনই নিরামিষ খাবো, তাই নিরামিষ কোপ্তা বানানোর জন্য এখানে আছে কাঁচা বাদাম আর কাজু বাদাম, গরম মশলা, আদা আর লঙ্কা। আর এখানে আমি বানাবো আমিষ কোপ্তা, সেটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। এটা একটা পেস্ট বানানো হয়েছে। তো এই দুটো দিয়ে আমি, এটা আমিষের কোফতা রান্না করব, আর এটা আমি নিরামিষের কোফতা রান্না করব। দুটো মশলার জন্য আলাদা আলাদা করে আমি বানিয়ে রেখেছি। তো এখানে আমি কাঁচা কলা আর আলুটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা জলের মধ্যে নিয়ে আমি এটাকে খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। তো বেশ অনেকটাই রান্না করা হবে আর কি, তার জন্য বেশ অনেকটাই কাঁচা কলা সিদ্ধ দিয়েছি। তো কলা আর আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে ভালো মতন। খুব ভালো করে আমি হাত দিয়ে করছি, অনেকটা গরম আছে, হাত পুরো লাল হয়ে গেছে। তো হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ঠান্ডা করে করে ম্যাশ করে নিচ্ছি। তো এতটা গরম বলে আমি প্রথমে ভাবলাম যে মশলাগুলো একবারে দিয়ে নিই। তো এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ মতো নুন, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য পরিমাণ আটা, এটা বাইন্ডিংয়ের জন্য। তো এবার একসঙ্গে এটাকে আমি মিক্স করব। হাতে তো অনেক গরম লাগছে, ভাবছি হাতা একটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর কি। তো এটাকে খুব ভালো মতন আমি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে একদম একটা মাখার মতন বানাবো, যেরকম আলু মাখা বানানো হয় সেরকম। তো খুব ভালো মতন মাখা হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো, তো আমি হাত দিয়ে মিক্স করেছি। তো ভালো মতন মেখে নিয়ে তারপরে কড়াইও বসিয়ে দিয়েছি, আর এখানে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। আর তারপরে দেখো কোফতাগুলি ছোট ছোট আকার করে এখানে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। একদম গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু যেটা গ্যাসের ফ্লেম আছে সেটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ নাহলে বাইরেটা তোমার ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু তোমার কাঁচাই থেকে যাবে। তো দেখো আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কোফতাগুলিকে ভেজে নিচ্ছি। তোমরা যে কোনো শেপের করতে পারো, আমি এইভাবে ছোটো ছোটো করে বড়ার শেপের মতন করেই বানাচ্ছি, কারণ যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছিলো, ডিনারের ব্যবস্থা জন্য করা হচ্ছে। তো বেশি রাত্র হয়ে গেলে তো আবার খেতে দেরি হয়ে যাবে, তো তার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। তো এইভাবে লাল লাল করে ভেজে উঠিয়েছি কোফতাগুলি, দেখো। আর এখান থেকে তো দুটো দুটো করে সবার খাওয়া হয়ে গেছে। বেশ টেস্টি হয়েছে কিন্তু মানে কোফতাটা। এইভাবে শুকনো করেও কিন্তু খাওয়া যাবে, মানে ডালের সঙ্গে এইভাবে বড়া মতন ভেজেও কিন্তু এটা খাওয়া যায়। আর এখানে আরো চলছে, আর এখানে এতটুকু আছে। তো বেশ অনেকটাই বানানো হচ্ছে আজকে। তো টাইমটা বেশ ভালোই লাগছে। তো আমি মিডিয়াম আছে এগুলো খাচ্ছি, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। খেতে কিন্তু সেই টেস্টি হয়েছে, দারুণ টেস্টি।
তো বিয়ের পর এখানে আমি প্রথম রান্না করছি মার এখানে, মানে ভালো লাগছে, কিন্তু আমি আমার চোখে মুখে দেখতে পাচ্ছি আমি খুব টায়ার্ড। যাই হোক, এই যে চলছে ভাজা। আর এটা তো বললাম তোমাদের বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। একটা খাইয়ে দেখিয়ে দিই তোমাকে, দাঁড়াও। এই দেখো, অসম্ভব সুন্দর হয়েছে, টেস্টি। আহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। তোমরা একবার ট্রাই করবে এটা, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর বাকি কোফতাগুলো এখানে আমি ভেজে নিচ্ছিলাম। কোফতাগুলি বানানোটাই একটু টাইম লেগেছে, কারণ যেহেতু আমার কোয়ান্টিটি একটু বেশি ছিল, কিন্তু কোফতার কারিটা বানাতে কিন্তু খুবই কম সময়ের প্রয়োজন হয়। তো খুব তাড়াতাড়ি মানে খুব কম অল্প সময়ের মধ্যেই কোফতা কারিটা বানিয়ে নেওয়া যায়। এখানে একটা ভুল হয়ে গেছে, নিরামিষ কোফতাটা যে আমি বানিয়েছি এটা নিরামিষ কোফতা হয়েছে, এটাকে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আমি আমিষ কোফতাটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিব। আর আমিষ কোফতাটা আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেসে, শুধু আমিষে আমি পেঁয়াজ রসুনের বাটাটা অ্যাড করব, আর এখানে তোমরা সেই বাদামের বাটাটা অ্যাড করবে। বাকি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু সেম। তো তোমরা কিছু মনে করো না, আমি এই সময়টাতে ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম। তো যে জন্য, যেহেতু ভিডিও আর রান্নাটা পুরো নিজে হাতে একা হাতে করছি, তো সেই জন্য একটু প্রবলেম গন্ডগোল হয়ে গেছিলো। তো এটার পরে আমি যখন আমিষ কোপ্তাটা দেখাবো তখন তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। শুধু পেঁয়াজ বাটার রসুন বাটার জায়গায় তোমরা ওই বাদাম বাটাটা ওখানে ইউজ করবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব এই বাটাটা, পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতন কষানোর আগেই এখানে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটা দিয়ে ভালো মতন মশলাটাকে ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থেকে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তারপরে ভালো মতন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলার বাটিটা ধোয়া জলটাই অ্যাড করে দিলাম, যেহেতু ওখানে অল্প স্বল্প মশলা ছিল। আর এরপর এটাকে ভালো মতন কষাতে দিতে হবে, জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষালে তরকারি তাড়াতাড়ি সহজে নষ্টও হয় না, প্লাস এটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। এই সময়তে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আর তারপর যখন মশলাটা ভালো মতন কষে আসবে তখন দেখো এই যে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। তো সাইড দিয়ে যখন তেলটা রিলিজ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর এখানে আমরা পরিমাণ মতো গ্রেভির জন্য জল অ্যাড করে দেব, যতখানি পরিমাণের গ্রেভি দরকার হয় সেই পরিমাণের জল অ্যাড করে দেব। এই ক্ষেত্রে কোফতা কারির ক্ষেত্রে একটু পরিমাণ জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ কোফতা কিন্তু প্রচুর পরিমাণে জল স্যুপ করে। তো সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রাখতে হবে। যখন এই গ্রেভিটা একটু ফুটে আসবে তখন এখানে আমরা কোফতাগুলি একে একে দিয়ে দিব। আর কোফতাগুলি দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো মতন রাখতে হবে, কারণ তাহলে কোফতার ভিতরে এই রসটা ঢুকবে আর তখন খেতে বেশি ভালো লাগবে। যেহেতু রাত্রে ডিনারে কোফতার সঙ্গে রুটি খাওয়া হবে, তো মা সাইড বাই সাইড রুটিটা ভেজে নিচ্ছিল, কারণ আমার অনেকটা রাত্র হয়ে গেছিলো। তো মা ভাবলো যে আমি রুটিটাকে করে দিই। তো মা আর আমি দুজনে একসঙ্গে এখানে রান্না করছিলাম আর কি। তো এই দেখো কোফতাগুলি আমি এখানে দিয়ে দিয়েছি, আর কোফতাটা দিয়ে কিন্তু ভালো মতন একটু বয়েল করে নিতে হবে। আর তারপর কিছুক্ষণ বয়েল করার পর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কোফতার ভিতরে রসটা ঢুকে গেছে। এই সময়তে কোফতাটা নামিয়ে নিতে হবে। অনেক রাত্র হয়ে গেছিল বলে আমি তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছিলাম আর তারপর বাড়িতে চলে এসেছিলাম। তো ডিনারে আমরা সবাই একসঙ্গে বসে করেছিলাম। মার এখানে দুপুরে পনিরের তরকারি ছিল, সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে আমরা খেয়েছি রুটি দিয়ে। তো বেশ ভালো হয়েছিল, আর অনেক আড্ডা, অনেক মজা। আর সঙ্গে চলছিল টিভিতে হাজরিকা ভূপেন হাজরিকা দেবের গান। তো সেসব শুনে শুনে আমরা ডিনারটা করে নিয়েছিলাম সবাই একসঙ্গে বসে। এই দেখো, যেহেতু গরমের দিন পাখাতে বসে এইভাবে খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।